তাহলে আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যানালাইসিস শিখব। তাহলে আদেশ বোঝালে সেড টু এর পরিবর্তে কি অর্ডার হবে, ঠিক আছে? অনুরোধ যদি বোঝায় তাহলে সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, আর উপদেশ যদি বোঝায় তাহলে কি রিকোয়েস্ট সেড টু এর পরিবর্তে অ্যাডভাইসড, আর যদি নিষেধ বোঝায় তাহলে সেড টু এর পরিবর্তে ফরবেড হবে। আর এর বিবরণে লিখেছি যে যদি বোঝা না যায় যেটা আদেশ নাকি উপদেশ, তাহলে সেড টু এর পরিবর্তে লিখব আস্কড অথবা টোল্ড। এবার উদাহরণ দিতে হবে। He said to me, please give me a glass of water. আর এখানে যে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, তাহলে টু বসাতে হবে, ঠিক আছে? যে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, টু বসাবো। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটাকে করব ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এখানে আছে প্লিজ, তাহলে কি এটা কি অনুরোধ বোঝাচ্ছে, তাই না? তাহলে সেড টু এর পরিবর্তে এখানে কি লিখবো, রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড রিকোয়েস্টেড। এবার কি লিখবো, মে। এবার কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি লিখবো, তাহলে টু লিখবো, ঠিক আছে? টু। এবার প্লিজটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে? যে প্লিজ এর পরিবর্তে কিন্তু এখানে রিকোয়েস্ট বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কি লিখবো, তাহলে এর পরে তো সবসময় ভার্বের এক নম্বর ফর্ম। এবার কি লিখবো, তাহলে গিভ। এবার কি করব, যে পারসনটা পরিবর্তন করে দেব। এখানে আছে মি, মিটা কোন পারসন, তাহলে ফার্স্ট পারসন। তাহলে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে, কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে মিটা হচ্ছে প্রোনাউনের দুই নাম্বার ফর্ম আছে। তার মানে এখানে কি করতে হবে, আমাকে যে দুই নাম্বার ফর্মটা লিখতে হবে। এই যে এখানে দুই নাম্বার ফর্মটা আছে, তার মানে এখানেও দুই নাম্বার ফর্মটা লিখতে হবে। তাহলে যে হি এর দুই নাম্বার ফর্মটা হচ্ছে কি হবে, হিম। তারপর লিখব এ গ্লাস অফ ওয়াটার, ঠিক আছে? আরেকটা উদাহরণ, he said to me, do not run in the sun. যে সে আমাকে বললো যে সূর্যে মানে কি রোদ্রে দৌড়ায়ও না, মানে সূর্যে দৌড়ায়ও না, এরকম না। তাহলে যে এটা কি উপদেশ বোঝাচ্ছে নাকি নিষেধ নাকি আদেশ, কই? তাহলে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে কি যে নিষেধ করা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে যদি বাক্যটা নেগেটিভ হয়, যদি নিষেধ করা বোঝায়, তাহলে সেড টু এর পরিবর্তে কি লিখবো বললাম, ফরবিড। তাহলে লিখবো কি, যে হি ফরবিড। এবার কি লিখবো, তাহলে যে মি। আবার যখন ইনডাইরেক্ট করব তখন কিন্তু এখানে যে ডুটা থাকবে না, ঠিক আছে? আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, কি বলে যে ফরবিড যদি বসাই দিই আমি, তাহলে কিন্তু ডু নট পুরোটাই কি হবে, উঠে যাবে, ঠিক আছে? তাহলে ডু নট পুরোটাই উঠে গেল। তাহলে কি যে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, তাহলে টু বসাবো। তাহলে লিখবো টু। এবার কি লিখবো, রান ইন দ্য সান, ঠিক আছে? এবার যদি এটাকে যদি কি উপদেশ দিয়ে যদি করি, যে এটা যে উপদেশ বোঝাচ্ছে, তাহলে কি লিখবো, যে হি অ্যাডভাইসড। এখানে কি লিখবো, তাহলে মি, ঠিক আছে? এবার দুটা কিন্তু থাকবে না। এবার যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে কি করব, যে নটের পরে টু লিখবো, নট টু রান in the sun.